বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদী ইউনিয়নের ১ ও ৭ নং ওয়ার্ডে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ওই সময় উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নূর নবী, ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল সহ ইউনিয়ন ১ ও ৭ নং ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা। ওই সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কোনো অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আমরা নিজেরাও অন্যায় করব না এবং অন্যায়কারীকে আশ্রয় দেব না। আমরা শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচনে সকল জনগণকে সাথে নিয়ে আমাদের নেতা আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি মার্কায় ভোট দেব। ভোক্তারা আরো বলেন, আমাদের ভোলা এখন গার্ডিয়ানহীন। আমাদের একজন গার্ডিয়ান এবং অভিভাবক প্রয়োজন আছে। এখন ভোলার একমাত্র গার্ডিয়ান এবং অভিভাবক ও নেতা হিসেবে আন্দালিব রহমান পার্থ ছাড়া আর কোনো নেতা নেই। আমরা তাকে গরুর গাড়ির মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি বানালে তিনি অবশ্যই মন্ত্রী হবেন এবং আমাদের দুঃখ দুর্দশা দূর করবেন বলে আশ্বাস তাদের। আমিম হোসেন, নিউজ ডেস্ক, বিবিসি ওয়ান নিউজ, ভোলা। প্রত্যেকের বিশ্বাস, একতা এবং ঐক্যবদ্ধতা, এই তিনটা জিনিস কিন্তু আপনাদের থাকতে হবে, নাইলে কিন্তু আপনারা আগাতে পারবেন না। আগামী ২৬ নির্বাচনে গরুর গাড়ি মার্কায় জাতীয় পার্টির চেয়ারম্যান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের কাছে আমার উদ্যত আহ্বান, গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে তাকে সম্মানিত স্তরে পৌঁছে দিবেন। আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব হলো ভোট দেওয়া। ভোট দেওয়ার পর সে এমপি হলে কিন্তু আমরা তাদের কাছে আবদার করতে পারবো। আমরা যদি সংসদে না পাঠাইতে পারি এবং আমরা যদি ভোটই না দিই, তাহলে সংসদে যাবে কিভাবে, সে কাজ করবে কিভাবে? নাজির রহমানের অসমাপ্ত কাজগুলি করার জন্য তাকে সংসদে আগে পাঠাতে হবে এবং তাকে ভোট দিতে হবে। ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে নির্বাচিত করবেন, যিনি ভোলাকে নিয়ে, ভোলার মানুষের জন্য। আপনারা যারা মুরব্বী, যারা আজকে সামনে বসে আছেন, তারা অনেকেই জানেন, রাত্র ২টা, ৩টা, ৪টার সময় ফজরের আজান দিলে বাসায় চলে আসতো, মানুষের ঘরের দরজায় গিয়ে নক করতো যে ভাই খেয়ে আসো, না খেয়ে আসো, তোমার কি আছে, কি অবস্থা, তুমি কি আমাকে চিনো? নিজের পরিচয় নিজে গোপন রেখে মানুষের খোঁজ খবর নিতেন। সেই নেতার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয় পার্টি। বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান যে লোকটি হলো সততার প্রতীক, ন্যায়ের প্রতীক, যে লোকটি দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না, যে লোকটিকে দুর্নীতির কথা শুনলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, তার মাথা হাজারের উপরে টেম্পারেচার গরম হয়ে যায়, সেই লোকটি হলো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দলটি করার জন্য আমরা আজকে আপনাদেরকে একত্রিত করেছি, তার দলটি করার জন্য আপনাদেরকে ডেকেছি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যদি সত্যিকারের আমরা আমাদের গার্ডিয়ান হিসেবে চাই এবং গার্ডিয়ান হিসেবে পাইতে হয়, তাহলে আগামী ২৬ সালের নির্বাচনে আমরা সবাই সংঘবদ্ধভাবে দল মত নির্বিশেষে, শ্রমিক, জনতা, ছাত্র, আবাল, বৃদ্ধ, মুরব্বী, আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকটা ঘর থেকে শুরু করে বাইরে এবং গ্রামে, গ্রাম থেকে গ্রামান্তরে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় আমরা সবাই সংঘবদ্ধ হতে হবে। সাংগঠনিক ভাবে আমাদের কর্মকাণ্ডগুলোকে শক্তিশালী করে ২৬ সালের নির্বাচন নেতৃবৃন্দ ছিল, আর বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন উপর লেভেলের নেতারা ছিল, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি ছিল। সেখানে কিন্তু আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে। সেখানে এক ও ভোলা সদর ও ঢাকা ১৭ আমাদেরকে মোটামুটি একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গিয়েছে। জানাই আমরা কেন ভোলা সদর বাদ দেব? আমাদের জন্মভূমি ভোলা সদর। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাবা নাজির রহমান মঞ্জুর যে ভোলা, সেই ভোলার থেকে আমরা বাদ দিয়ে কোনো নির্বাচন করব না। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভার্চুয়ালি আমাদের নেতাদের সাথে কথা বলেছে। সেখানে আপনাদের এই দক্ষিণ দিগন্তের খোকন সহ কয়েকজন নেতা উপস্থিত ছিল। সেদিনও সে বলেছে আমি ভোলা সদর থেকে নির্বাচন করব।